হেই, আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম তোমাদের মাঝে জটিল সংখ্যার বাকি অঙ্কগুলো করাবো বলে। আসো শুরু করে দেই। দেখো, গত ক্লাসে আমরা জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার এগুলো আমরা করেছিলাম। আজকে হচ্ছে ১ নাম্বারেই যেটা আছে অনুশীলনী ৩ এর রূপন্তি প্রকাশনীর বইটা আমি ফলো করতেছি এখানে। ১ নাম্বারে দেখো যে x প্লাস আই আকারে প্রকাশ। x প্লাস আই আকারে প্রকাশ। দেখো, আমরা গত ক্লাসে জটিল সংখ্যায় শিখছিলাম এইটা যে z x প্লাস আই এটাই হচ্ছে জটিল সংখ্যা। আর একটু মনে করে দেই, এটা হচ্ছে আমার বাস্তব অংশ আর এটা হচ্ছে আমার কাল্পনিক অংশ। আর এই আইটা হচ্ছে আমার কাল্পনিক সংখ্যার একক। আইটা হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। এখন ১ নম্বরের যেই প্রশ্নটা, এই প্রশ্নটায় আমাদের বলছে যে x প্লাস আই আকারে প্রকাশ করো। আমরা এখন এই ২ টা অঙ্ক বোর্ডে আসছে। আমরা এই ২ টা অঙ্ক সলভ করব। আর আশা করি এই ২ টা অঙ্ক করলে বাকিগুলা তোমরা এমনিই পারবা। দেখো যে তাহলে x প্লাস আই আকারে প্রকাশ। x প্লাস আই আকারে প্রকাশ করতে গেলে আমরা সর্বপ্রথম এইখানে একটা কাজ করব। নিচে দেখো 3 মাইনাস আই আছে। আমাদের এইটা তো কোনো ভগ্নাংশ আকারে নাই এটা। মনে, মনে 1 আছে কিন্তু নিচে আই নাই। এইজন্য আমরা নিচের আইটাকে তাড়িয়ে দিব। নিচের আইটাকে তাড়ানোর জন্য আমরা কি করব? 3 প্লাস 4i 3 মাইনাস আই এইটার বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণন করব কি 3 প্লাস আই। দেখো এখানেও 3 প্লাস আই। দেখো এই নিচের এই আইটাকে তাড়ানোর জন্য এটা 3 মাইনাস আই এর এই বিপরীতটা দ্বারা এখানে গুণন করছি। কাটাকাটি করে দিলে আগের লাইনটা ফেরত আসে। দেখো এখন তুমি উপরে গুণন করো। দেখো 3 তিরিক্ষা 9 প্লাস 3i। তারপরে দেখো 3 চাইরা 12i প্লাস 4i স্কয়ার। দেখো আর নিচে হচ্ছে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b 3 স্কয়ার মাইনাস i স্কয়ার। দেখো একটু খেয়াল করো এইখানে 9 প্লাস 12 আর 3 হচ্ছে আমার 15i। আর এইখানে দেখো 4i স্কয়ার। i স্কয়ারের মান আমরা শিখছি কত? -1। আগের ক্লাসে আমরা শিখছিলাম, একটু মনে করে দেই যে এইখানে i ইকুয়াল টু কত শিখছিলাম যে রুট ওভার মাইনাস অন i স্কয়ার হচ্ছে মাইনাস অন i কিউব হচ্ছে মাইনাস i আর হচ্ছে i টু দা পাওয়ার 4 সমান সমান অন। এটা শিখছিলাম। তাহলে i স্কয়ারের মান হচ্ছে আমার মাইনাস অন। তাহলে 4 ইনটু এই i স্কয়ার, এই i স্কয়ারের মান হচ্ছে আমার কত? এই i স্কয়ারের মান হচ্ছে এই i স্কয়ারের মান হচ্ছে এই যে মাইনাস অন। তাহলে 4 এর সাথে মাইনাস 1 যদি আমি গুণন দেই তাহলে কত হয়? মাইনাস 4 একে 4। দেখো i স্কয়ারের মান হলো আমার এই i স্কয়ারের মান হচ্ছে মাইনাস অন, মাইনাস অন। মাইনাস 1 কে যদি এই প্লাস 4 এর সাথে গুণন দেই তাহলে হয় মাইনাস 4। এরপরে আসো দেখো 3 স্কয়ার মানে কত? 9 আর এই i স্কয়ারের মান কত? অন, মাইনাস অন। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস অন। দেখো এই পাশে আসো যে এইখানে কি হয় তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5। দেখো 5 প্লাস 15i আর নিচে হয় কত? 9 এর একে 10। উপর থেকে তুমি 5 কমন নাও দেখো। তাহলে কত হয়? 1 প্লাস 3i আর নিচে হয় কত? 10। 5 দুগুণা কত? 10। দেখো এটাকে চাইলে লেখা যায় 1/2 প্লাস 3/2 ইনটু কত? i। আর এইটাই হচ্ছে আমার কি আকার? x প্লাস i আকার। এটা হচ্ছে আমার x, এটা প্লাস এই যে i, এটা হচ্ছে কি y। তাহলে x প্লাস i আকার। এইখানে i টা হচ্ছে একটু পরে দেওয়া হয়েছে। দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো এইটায়, এই অঙ্কটায় আসো যে এইখানে দেখো কিউব আছে। এইটাও সেম, এই নিচের আইটাকে আমি তাড়ানোর জন্য এইটার বিপরীত চিহ্ন দ্বারা গুণন করব। দেখো এখানে কত আছে আমার? 1 প্লাস আই, নিচে আছে আমার 1 মাইনাস আই। তাহলে এর বিপরীতটা হচ্ছে 1 প্লাস আই। এটাকে উপরে গুণন দাও 1 প্লাস আই। দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এটা আটকে দাও। দেখো নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার। আর উপরে গুণন করো তাহলে কত হয়? 1 প্লাস i প্লাস i প্লাস
আই স্কোয়ার। দেখো জাস্ট নর্মাল যে গুণন করার ওই নর্মাল যে গুণন ওই গুণনটা করছি। এখানে দেখো কিউব আছে, আমি কিউবটা দিয়ে দিলাম। দেখো ওয়ান স্কোয়ার মানে কত অন, আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস অন, এই আই স্কোয়ারের মান মাইনাস অন, তাহলে মাইনাস মাইনাস এটা কত হয় প্লাস অন। এরপরে আসো দেখো এইখানে আই আর আই হচ্ছে আমার এখানে কত হয় অন প্লাস টু আই, ওয়ান প্লাস টু আই, আবার এই আই স্কোয়ারের মান হচ্ছে কত আমার মাইনাস অন, এই আই স্কোয়ারের মান মাইনাস অন। তাহলে এইখানে আটকে দাও, এইখানে দেখো এই অন অন কি আমার কাটা, দেখো টু আই বাই টু, তারপর হচ্ছে কি কিউব। দেখো এইখানে আবার এই টু টু কি কাটা, তাহলে থাকি কত আমার আই কিউব। আই কিউবের মান আমি কত শিখছি এই যে একটু আগেও এইখানে আমি লিখছিলাম আই কিউবের মান কত আসে আমার মাইনাস আই, তাহলে এই আই কিউবের মান আমি কত লিখবো মাইনাস আই। এখন এইটাকেই একটু এই আকার করে দিতে হবে এক্স প্লাস আই আকার, যেহেতু আমার এখানে এক্স কোনো কিছু নাই, তুমি এটাকে চাইলে এই এটা লিখতে পারো যে শূন্য প্লাস, দেখো এইখানে আই আর এইখানে দিলাম কত মাইনাস অন, কারণ আয়ের সহগ মনে মনে কত আছে আমার আয়ের সহগ মনে মনে মাইনাস ওয়ান আছে, এই জন্য আমি কি দিলাম শূন্য প্লাস আই আর এ মাইনাস ওয়ান গুণন করলে দেখো আগের লাইনে আসে, তাহলে এটা আমার এক্স এর মান, এটা আই এটা ওয়াই, আর এইটাই হচ্ছে আমার কি আকার এক্স প্লাস আই ওয়াই আকার। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো, এরপরে 2 নম্বরে আছে হচ্ছে সরল, আমরা একটা সরল করব। দেখো 2 নম্বরে হচ্ছে সরল করো, এখানে কয়েকটা সরল আছে তার মধ্যে এইখানে যেহেতু মানে বোর্ডে একটা অঙ্ক আসছে সেই অনুযায়ী আমি একটাই অঙ্ক করে দিতেছি এখানে। দেখো ফ্যানের একটু সমস্যা ছিল তো মানে যার কারণে শব্দ হয়, শব্দ হইলে বোঝা যাবে না, এই জন্য দেখো আবার প্রথম থেকে একটু বলি যে 2 নম্বরে হচ্ছে আমার সরল করো। সরলে আমাকে কয়েকটা অঙ্ক দেওয়া আছে এখানে, তার মধ্যে একটা অঙ্কই হচ্ছে বোর্ডে আসছে, এই জন্য আমি শুধু বোর্ডের ওটাই করে দিই, বাকিগুলা তোমরা আশা করি পারবা, বা যারা না পারবা আমাকে হচ্ছে কমেন্টে নক দিবা যে স্যার এইগুলাও একটু করে দেন, আমি ইনশাল্লাহ করে দিব। দেখো এইখানে সরল করো 1 প্লাস আই টু দা পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দা পাওয়ার 8। এখন এইখানে আমি কি করব, এখানে আমি একটু এটা করব যে 1 প্লাস আই টু দা পাওয়ার এর উপরে স্কয়ার আনলাম, তাহলে 8 স্কয়ার আনলাম, তাহলে রইল কত আমার 4 রইল এখানে, দেখো তাহলে 4, দেখো 4 দুগুণে কত হয় আগে 8 আসে, প্লাস 1 মাইনাস আই এর উপর আমি স্কয়ার করলাম দিয়া, তাহলে আমি যদি আবার 4 দিয়ে দিই তাহলে 4 দুগুণে কত এই 8, মানে আমি এই 8টাকে একটু ভাঙিয়ে লিখছি। দেখো এইখানে এখন একটা সূত্র হইছে যে a প্লাস বি হোল স্কয়ার, দেখো তাহলে কত হয় a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2 a b হচ্ছে আমার কত i, a হচ্ছে অন, প্লাস b স্কয়ার মানে কত আমার i স্কয়ার। দেখো এর পাওয়ার ব্র্যাকেটে 4 ছিল, আমি 4টা দিয়ে দেই। আবার এটা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি আমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। দেখো এর পাওয়ার আবার 4 ছিল, 4 দিছি, নরমাল জিনিস তোমরা এগুলা 9 10 এ শিখছো। দেখো তারপর আমি বলে দেই যে এইখানে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর পাওয়ার 4 ছিল, 4 দিছি, 1 মাইনাস i হোল স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার সেই আকারে লিখছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এইখানে 1 স্কয়ার মানে হচ্ছে কত 1 প্লাস 2i, আর এখানে i স্কয়ারের মান কত হচ্ছে আমার মাইনাস 1, তারপর আমি দিলাম 4। দেখো 1 এটা মাইনাস কত 2i, এখানে i স্কয়ারের মান কত মাইনাস 1, তার পাওয়ার 4 দাও, এখানে 1 1 কাটা, এখানে 1 1 কাটা, দেখো 2i টু দা পাওয়ার কত হয় 4, প্লাস এইখানে দেখো মাইনাস 2i টু দা পাওয়ার কত 4। দেখো এইখানে তাহলে 2 টু দা পাওয়ার 4 মানে কত 16, দেখো 16, তাহলে i টু দা পাওয়ার কত হয় i টু দা পাওয়ার 4, এইখানে মাইনাস তো পাওয়ার জোড় সংখ্যা হলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এইখানে কত হয় 2 টু দা পাওয়ার 4 মানে এখানে হচ্ছে আমার 16, 16 আর কত i টু দা পাওয়ার 4। দেখো এইখানে 16 i টু দা পাওয়ার 4 এর মান কত 1, তাহলে 16 ইনটু 1, এইখানে 16 ইনটু কত 1,
তাহলে 16 আর এখানে 16 কত 16, দেখো 16 প্লাস 16 এখানে কত হয় 32, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমি একটা জিনিস মনে করি কি যে যে তুমি আগের ক্লাসে কি শিখে আসছো না আসছো সেটা আমার কাছে বড় কথা না। আমি মনে করি তুমি আজকেই শিখবা। তুমি আগেও কিছু শিখো নাই, ভবিষ্যতেও কিছু শিখো নাই, শিখবা না। তুমি আগেও কিছু শিখো নাই, ভবিষ্যতেও কিছু শিখবা না। তুমি আজকেই শিখবা। আমি সেই অনুযায়ী যে একদম মানে পয়েন্ট টু পয়েন্ট ভেঙ্গে ভেঙ্গে বলি। এখানে যারা মানে ভালো বুঝে বা একটু মানে ভালো পড়াশোনা করে তাদের এই ক্ষেত্রে বিরক্ত লাগতে পারে যে এত এইভাবে ছোট ছোট সূত্র বোঝানোর কি আছে। কেন অনেকেই আছে যারা একদম শূন্য লেভেল থেকে যারা এখনো গণিত শুরুই করে নাই বা ওইরকম গণিত পড়েই নাই। তাদের জন্য হচ্ছে মূলত আমি ভাইঙ্গা ভাইঙ্গা অঙ্কগুলা করার চেষ্টা করি। দেখো এইটা বুঝছো কিনা? এরপরে আসো আমরা বর্গমূল করব। বর্গমূল। দেখো আমি ৩ নাম্বার আগেই করে দিছি। ১ করলাম আজকে, ২ করলাম, ৩ নাম্বার আগেই করে দিছি। আগের ক্লাস খেয়াল করলে দেখবা ওইখানে আর্গুমেন্ট, মডুলাস আর হচ্ছে পোলার আকার এটা করে দেওয়া হইছে। ৪ নাম্বারটা বাকি রাখা হইছে। কারণ ৪ নাম্বারটা হচ্ছে আমি ১ম দিন যে সূত্র আলোচনা করছি এটার মধ্যে ৪ নাম্বার নাই। এইজন্য ৪ নাম্বারটা বাকি রাখছি। এখন আমি আজকে ৫ নাম্বার করব। ৪ নাম্বার হচ্ছে ধীরে, ধীরে আস্তে, আস্তে এরপরে মানে যখন আবার ৪ নাম্বারের অঙ্কগুলোর জন্য সূত্র আলোচনা করব তখন হচ্ছে আবার ৪ নাম্বার করে দিব। দেখো এইখানে হচ্ছে বর্গমূল, হ্যাঁ? বর্গমূল, বর্গ না কিন্তু। বর্গ হচ্ছে কি আমার স্কয়ার মানে কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণন করলে সেটা হয় হচ্ছে কি বর্গ। যেমন a কে দ্বারা গুণন দিলে স্কয়ার এটা হয় বর্গ। আর বর্গমূল হচ্ছে কি রুট যেটা, হ্যাঁ? দেখো এইখানে বর্গমূলে ৫ এর ১ নাম্বারে যেটা আছে যে এই 2i এর বর্গমূল নির্ণয় করো। 2i এই 2i এর বর্গমূল যদি আমি নির্ণয় করতে যাই সেই ক্ষেত্রে দেখো তোমাকে সর্বপ্রথম কি করবা একটা উহাপক্ষে অন আনো, এখানে অন আনো। অন প্লাস 2i আবার মাইনাস আমি অন দিয়ে দিলাম। এখানে অন ছিল না, অতিরিক্ত আমি সূত্র বানানোর জন্য আমি অন নিছি এইখানে, আবার এই অনটা এখানে আমি মাইনাস করে দিছি। ওকে? দেখো তাহলে আমি এখানে কি করতে পারি অন প্লাস 2i আর এই অন সমান সমান আমি লিখতে পারি i স্কয়ার। কারণ আমরা শিখছি কি? আমরা শিখছি হচ্ছে i স্কয়ারের মান হচ্ছে আমার মাইনাস অন। এইজন্য এই মাইনাস অন এর পরিবর্তে আমি এখানে বসাইলাম কত? i স্কয়ার। দেখো এখন একটা সূত্র হইছে। কি সূত্র? ওই যে 9, 10 এ আমরা শিখছি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তাহলে আমি এটা একটু ভাঙ্গিয়ে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। 1 স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু 1 ইনটু i প্লাস কি হয় i স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কত হয় a প্লাস b হোল স্কয়ার। a কত এখানে 1 আর b কত i। দেখো এই যে এটা আসলো এটা সমান সমান কি আসছে 2i। তাহলে আমি এই পরের লাইনে কি করতে পারি? যদি আমি এখানে বর্গমূল করি 2i কে, তাহলে দেখো এইখানে স্কয়ার আর এই রুট কাটা যায় থাকবে কি শুধু প্লাস মাইনাস 1 প্লাস i। দেখো আমি উভয় পক্ষে বর্গমূল করছিলাম। বর্গমূল করার কারণে এই যে স্কয়ার এর রুট কি গেছে? কাটা গেছে। কাটা যায়। এখানে শুধু কি 1 প্লাস i আর এখানে কত হইছে? রুট 2i। আশা করি বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখো ২ নাম্বারে যে বলছে ছোট, ছোট অঙ্ক কিন্তু সবই বোর্ডে আসছে। অনেকেই ভাবতে পারো যে এত ছোট, ছোট অঙ্ক কেন? তুমি জটিল সংখ্যা বই খুইলা দেখো, সবগুলো অঙ্কই এরকম ছোট, ছোট। আছে পরের অঙ্কগুলো আস্তে, আস্তে একটু বড়। কিন্তু এগুলা এইটুকুই। আর এগুলা প্রত্যেকটাই বোর্ডে আসছে। দেখো ২ নাম্বার। ২ নাম্বারে হচ্ছে -2i, -2i এর বর্গমূল। তাহলে তুমি কি করবা? এইরকম সেম ভাবে করো 1 -2i -1 তাহলে অন কাটা গেলে আগের -2i আসে। মানে এটা a b হোল স্কয়ার এর সূত্র আসবে। দেখো এইখানে তাহলে কিসের সূত্র হয়? 1 -2i আর -1 মানে কি? i স্কয়ার। বারবার বলতেছি কি i স্কয়ার এর মান কত? -1। তাহলে আমি এখানে কত বসাইতে পারি আমি? প্লাস i স্কয়ার। কারণ কি? এই i স্কয়ার এটার মানই হচ্ছে আমার এই -1। দেখো তাহলে এখানে কি হয়? 1 i হোল স্কয়ার। দেখো তাহলে আমি এই সেম এই পাশে যদি আমি এটাই করে দেই যে রুট করে দেই তাহলে -2i তাহলে স্কয়ারের রুট কাটা যায় থাকবে কি শুধু 1 i। দেখো আশা করি বুঝতে পারছো। খুবই সহজ, একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবা। এরপরে আসো ৩ নাম্বারের অঙ্কটায় শুধু i যে শুধু i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমি এই ক্ষেত্রে কি করব? এই i টাকে সূত্র বানানোর জন্য আমি সামনে একটা হাফ গুণন দিলাম। হাফ গুণন দিয়া আবার এখানে আমি 2 দিলাম। তাহলে এই 2 কাটা গেলে আবার আগের লাইনে আগের 1 ই ফেরত আসে। কি দিলাম আমি? i। দেখো 2i।
এই 2 কাটা গেলে আগের আইটাই শুধু থেকে যায়। দেখো এই সেম ভাবে এই 1/2 টাকে তুমি রেখে দাও। আর এইখানে ওই আগের মতোই করো 1 প্লাস 2i মাইনাস 1। দেখো আগেরটা আমার এইখানে সূত্রের 12 এর 2 ছিল দেখা আমি 2 বানাই নাই, কিন্তু এটার মধ্যে 2 ছিল না। এজন্য আমি সামনে একটা হাফ দ্বারা গুণন করছি। আবার এই হাফ দ্বারা এই হাফকে কাটার জন্য এখানে আবার 2 দ্বারা গুণন করা হয়েছে। এই 2 কেটে গেলে এই শুধু i থাকে। এখন দেখো সূত্র আনার জন্য এই হাফ তো আমি রেখে দিছি। এই 2i আগে এই যে এই অঙ্কটা করলাম বা এই অঙ্কটা করলাম সেম। এখন দেখো তাহলে 1/2, তাহলে 1 প্লাস দেখো 2i, তাহলে 1 কি i স্কয়ার, i স্কয়ারের মান -1, তাহলে আমি i স্কয়ার দিছি। দেখো 1/2 তাহলে এটা কিসের সূত্র হয়? a প্লাস b হোল স্কয়ার। 1 প্লাস কি i হোল স্কয়ার। দেখো আগেরগুলো ভাঙে দিছি। এই যে এখানে 1 স্কয়ার মানে কি a স্কয়ার। 1 কে স্কয়ার করলেও যা না করলেও তাই। তাহলে এখানে 2 ইনটু 1 ইনটু i, আর এখানে কত i স্কয়ার। তাহলে কত হয়? a প্লাস b হোল স্কয়ার। দেখো এখানে এই i কে তুমি শুধু এখন রুট করে দাও। তাহলে i কে রুট করে দিলে এখানে কত হয়? 1/√2 1 প্লাস কি i। এটাই হচ্ছে কি আমার প্লাস মাইনাস আছে দেখো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো বুঝছো কিনা? এরপরে 4 নাম্বার অঙ্কটাও বোর্ডে আসছে। দেখো 4 নাম্বারে হচ্ছে আমার দেখো মাইনাস i, যে মাইনাস i এর বর্গমূল। তাহলে সেম ভাবে তুমি করো। এইখানে 1/2 আনো, এইখানে মাইনাস কি দাও 2i রেখে দাও। তাহলে এই 2 কাটা গেলে আবার আগের i ফেরত থাকে। দেখো এইখানে 1/2 টা আনো, এখানে -2i, সেম ভাবে 1 মাইনাস কত 2i মাইনাস 1। অতিরিক্ত 1 নিতেছিলাম এইজন্য আবার 1 আমি বিয়োগ করে দিছি। দেখো 1/2, তাহলে 1 মাইনাস 2i, তাহলে 1 এই 1 মানে কত প্লাস i স্কয়ার। দেখো তাহলে 1/2 তাহলে কত হয় 1 মাইনাস i কি হোল স্কয়ার। দেখো এখানে আমার কত ছিল i, আমি এই জন্য এই পাশে কি লিখবো রুট ওভার মাইনাস i, কারণ আমাকে চাইছে কি বর্গমূল করতে। আমাকে অঙ্কে বলছে এই বর্গমূল করতে, এই জন্য আমি এখানে বর্গমূল দিলাম। এখন এই পাশে যদি আমি বর্গমূল করি এখানে কত হয় প্লাস মাইনাস 1/√2, কারণ 1 কে বর্গমূল করলেও 1 ই হয়, কিন্তু √2 কে বর্গমূল করলে কত √2। আর এই 1 মাইনাস i কে যদি আমি বর্গমূল করি কত হয় 1 মাইনাস i। এটা কারণ কি স্কয়ারের রুট কাটা যায়। দেখো একটু খেয়াল করো, এই যে উভয় পক্ষে যদি আমি এইভাবে রুট দিতাম, এইভাবে রুট দিতাম, এই স্কয়ারে এই রুট কাটা যেত। এই 1 কে রুট করলেও যা, না করলেও এখানে তাই থাকে। আর এই 2 কে রুট করলে কত হয় 1/√2। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো 5 নাম্বার অঙ্কটাও বোর্ডে আসছে। এরপরের গুলা দেখো 5 নাম্বার থেকে শুরু করি আবার। দেখো এইখানে 3টা অঙ্ক আমি বোর্ডে করে রাখছি। এই 3টা অঙ্ক চাইলে তুমি আরো একটা নিয়মে করতে পারো। এগুলা এই সম্পূর্ণ অঙ্কগুলাই তুমি করতে পারো জটিল সংখ্যার x প্লাস i ওই আকারের ওইখানে নিয়ে x এবং y, মানে এগুলার সাথে সমতা করে একটা নিয়ম আছে, ওই নিয়মে তুমি করতে পারো। আবার এই নিয়মে করতে পারো। যেহেতু আমি প্রথমগুলা a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের এই সূত্র দ্বারা করাইছি, তাহলে আমি এই 3টা অঙ্ক ওই সূত্র দ্বারা করে দিছি। এবং এরপরে যে 2টা অঙ্ক আছে ওইটা আবার ওই নিয়মে করা হবে। দেখো এইখানে এই 3টা অঙ্কে যে কি আছে দেখো মাইনাস 5 নাম্বারে আছে হচ্ছে -7 প্লাস 24i, -7 প্লাস 24i। আমি একটু আগে করতেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্রে আনবা। 3টা অঙ্কেই তাই করা হয়েছে। দেখো যে তাহলে আমি এইখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র বানানোর জন্য এই -7 কেই একটু ভাঙ্গায় লিখছি। দেখো 9 আর এখানে দিছি -16। দেখো -16 থেকে 9 বাদ দিলে কত হয় -7, আর এটা যা আছে তাই। শুধুমাত্র সূত্র বানানোর জন্য, শুধুমাত্র সূত্র বানানোর জন্য এভাবে ভাঙ্গায় লিখছি। তুমি তোমার ইচ্ছা মতো এইখানে ভাঙ্গায় লেখো। দেখো 9 প্লাস 9 মাইনাস কত 16, তাহলে কত হয় -7, আগের লাইনটা ফেরত আসে। এখন দেখো এই জায়গায় -16, এই -16 মাইনাস কাটানোর জন্য তাহলে i স্কয়ার এর মান কত -1। তাহলে আমি এই জন্য কি দিছি এই মাইনাস এইখানে 16 এর সাথে মনে মনে সহগ আছে কত -1 টা আমার সহগ আছে। এই -1 এর পরিবর্তে আমি দিছি হচ্ছে i স্কয়ার। এখন এটাকে একটু সূত্রের আকার লিখছি যে a স্কয়ার প্লাস 2ab হচ্ছে কত 4i প্লাস b স্কয়ার। তাহলে কত হয় a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে কত 3 আর b হচ্ছে আমার কত 4i। সেম আগের নিয়ম একটু ভালো করে দেখো একই। যেহেতু আমাকে এটা বর্গমূল চাইছিল, তাহলে এই যে এইটা তো আমার প্রথম লাইন ছিল, তাহলে বর্গমূল এই রুট করে দিছি। তাহলে রুট করে দিলে স্কয়ার আর রুটটা কি দেয় কাটা, আর এখানে কি প্লাস মাইনাস। ওকে, এরপরে আসো এইটা সেম কাজ করা হয়েছে। দেখো
প্রশ্ন হচ্ছে -8 -6 প্লাস, দেখো সরি -8 -6 √(-1)। দেখো এই √(-1) আমরা কিন্তু গত ক্লাসে শিখছি i এর মান হচ্ছে √(-1), i এর মান √(-1), i স্কয়ার এর মান হচ্ছে কত -1, i কিউব এর মান হচ্ছে -i এবং i⁴ এর মান কত 1, i⁴ এর মান 1। সেই ক্ষেত্রে এই -1 এর মান হচ্ছে i, আমি i টা বসেছি। সেম ভাবে ওই a + b² এবং a - b² এর সূত্র বানানোর ওই আকারে করার জন্য এই -8 টাকে আমি একটু ভাঙায় লিখছি। কি লিখছি? 1 আর -9। তাহলে -9 থেকে এই 1 যদি করো, এখানে যোগ বিয়োগ করো, তাহলে কত হয়? এই -8 টা আগের লাইন ফেরত আসে। আর -6i যা আছে তাই। এইখানে দেখো এই 1 অনই রাখছি। আর এই জায়গায় এই 9 এর সাথে আগের মতোই যে মনে, মনে সহগ কত আছে? -1। এই -1 এর পরিবর্তে আমি কত বসাইছি? i স্কয়ার। কারণ i স্কয়ার এর মানই হচ্ছে কত? -1। দেখো তাহলে এইখানে 1 স্কয়ার মাইনাস সূত্রের 2a, a মানে কত 1, b মানে কত আমার 3i প্লাস b স্কয়ার মানে কত 3i হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সেম ভাবে এটার উপর রুট করে দিছি। উভয় পাশে যদি আমি রুট করি তাহলে এই পাশে রুটটা থেকে যায় আর এটা কি স্কয়ারের রুট কাটা গেলে এই লাইনটা আসে। এরপরের অঙ্কটায় আসো। এখানে দেখো 7 30 √-2। এখন এইখানে একটু কাজ করছি। দেখো এই √(-2) কে আমি একটু আলাদা করে লিখছি যে √2 * √(-1) গুণন করে দেখো আবার এই আগের লাইনটাই ফেরত আসে। দেখো কারণ এই এরপরের লাইন আসো 7 13, দেখো √2 এই জায়গায় এটার মান কত? i। আমি আবারও বলতেছি i এর মান হচ্ছে √, এইখানে দেখো যে i এর মান হচ্ছে কত আমার √(-1), i স্কয়ার এর মান হচ্ছে কত? -1, i কিউব এর মান হচ্ছে আমার -i আর i⁴ এর মান কত আমার 1। দেখো এইটা কিন্তু লাগবে এই অঙ্কগুলা করতে। দেখো এরপরে এইখানে কি করা হইছে যে এইটার মান হচ্ছে √(-1) এর মান কত বসানো হইছে? i। দেখো তাহলে এই 7 টাকে সূত্র বানানোর জন্য একটু ভাঙায় লিখছি। 25 মাইনাস কত? 18। দেখো 25 থেকে 18 বাদ দিলে 7। এই 7 টা আসে। তাহলে এখন এইটাকে আবার a - b হোল স্কয়ার আকার করো। ও এইখানে দেখো তার আগে ওই যে এইটাকে কি -1, 18 এর সাথে সহগ কত? -1। তাহলে এই -1 এর পরিবর্তে কত লিখছি আমি? i স্কয়ার, 18 i স্কয়ার। দেখো তাহলে এখানে কত হয়? 25 কে ভাঙে লিখলে 5 স্কয়ার মাইনাস সূত্রে 2 a কত? 5, b কত এখানে? 3√2i, b স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে কত? 3√2i স্কয়ার। দেখো এইটাকে তুমি যদি একটু ই করো মানে ভাঙিয়ে লেখো, দেখো 3 এর উপরে স্কয়ার মানে কত? 9, 3 এর উপরে স্কয়ার মানে 9, √2 এর উপরে স্কয়ার মানে কত? a স্কয়ার রুট কাটা গেলে থাকে শুধু কত? 2 আর i স্কয়ার এর মান কত? -1। দেখো তাহলে কত হয়? 9 × 2 = 18, 18 এর -1 দ্বারা গুণ দিলে -18। বা দেখো এইখানে মান না বসেও i এর যদি স্কয়ার করো কত হয়? i স্কয়ার। তাহলে কত হয়? 18 i স্কয়ার। আগের লাইনটা ফেরত আসে। একটু দেখো এইটাকে এইখানে 3 কে যদি স্কয়ার করো 3 3 কত? 9 আর স্কয়ারের রুট কাটা গেলে কত হয়? 2, 9 2 × 18 আর i এর উপরে স্কয়ার মানে কত? i স্কয়ার। এই 18 i স্কয়ার। এইটাকেই জাস্ট একটু ভাঙায় লেখা হইছে। কি কারণে? a - b হোল স্কয়ারের সূত্র আনার জন্য। দেখো তাহলে a - b হোল স্কয়ার, a কত আমার এখানে 5 মাইনাস মাইনাস আর হচ্ছে b কত আমার 3√2, তাহলে 3√2i। দেখো তাহলে a - b হোল স্কয়ার। সেম ভাবে বর্গমূল যেহেতু চাইছে উভয় পাশে আমি কি করছি? রুট করে দিছি। রুট করে দিলে কি এই পাশে রুটটা বসছে, এখানে প্লাস মাইনাস আর এখানে স্কয়ারের রুট কি কাটা, তাহলে 5 মাইনাস কি হয়? 3√2i। একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এরপরে আর দুইটা অঙ্ক আছে এখানে বোর্ডে আসছে। দুইটা অঙ্কের একটা অঙ্ক আমি করে দিব আর একটা অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবা। দেখো এই সরলের এটাই হচ্ছে শেষ অঙ্ক। আর আরেকটা অঙ্ক আছে বোর্ডে আসছে, ওটাও তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে পরেরটাও ইনশাআল্লাহ পারবা, একবার হুবহু কপি পেস্ট। দেখো এটা একটু অন্য নিয়মে করি, কারণ এটা হচ্ছে a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার ওই সূত্রে আসে না। দেখো √2 + i আবার √a² - 4 এর বর্গমূল নির্ণয়। আমরা প্রথমে ধরছি এইটা ইকুয়াল টু ধরছি কি x + iy, এইটা ইকুয়াল টু ধরছি কি x + iy এবং এরপরে উভয় পক্ষেই বর্গ করছি, উভয় পক্ষেই বর্গ। দেখো বর্গ করলে এইখানে শুধু এই জায়গায় a স্কয়ার আর এই রুটটা কি কাটা যায়। দেখো তাহলে থাকে কি এখানে 2 + এই i √a² - 4
আরেকবার বলি, দেখো এইখানে বর্গ করা হয়েছে স্কোয়ারের কারণে, শুধু দেখো এখানে রুট কিন্তু ভিতরে একটা আছে এবং এইটা হচ্ছে এই পুরাটার উপরে এই রুটটা। এই স্কোয়ারটা শুধু এই বাইরের এই উপরের রুটটা কাটা যায়, ভিতরেরটা না, কিন্তু ভিতরেরটা না, শুধু বাইরেরটা কাটা যায়। তাহলে 2 এই প্লাস এই আই, আর এইখানে দেখো রুট ওভার স্কোয়ার মাইনাস 4। এরপরের লাইনে দেখো এক্স প্লাস আই হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কি আই ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত আই আর ওয়াই, বি স্কোয়ার। দেখো এইটুকু আশা করি তোমরা বুঝছো। এরপরের লাইন আসো, এটা যা আছে তাই লিখছি। এইখানে দেখো আই স্কোয়ারের মান কত, এই আই স্কোয়ারের মান হচ্ছে আমার মাইনাস 1। তাহলে এই মাইনাস 1 দ্বারা স্কোয়ার গুণ দিলে কত হয় মাইনাস ওয়াই স্কোয়ার। আমি প্রমাণের স্বার্থে এইটাকেই এই আই স্কোয়ারের মান মাইনাস 1 বসায়, তাহলে মাইনাস 1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে কত হয় মাইনাস ওয়াই স্কোয়ার। এটা একটু আগে লিখছি আর এইটাকে একটু পিছনে দিছি। দেখো এইখানে ছিল, আবার বলি এইখানে ছিল আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে শুধু কি হয়ে গেছে ওয়াই স্কোয়ার, কারণ কি এই আই স্কোয়ারের মান মাইনাস 1। দেখো প্লাস 2, এইখানে একটু আইটাকে সামনে দিছি, 2x ওইটাকে পরে দিছি। দেখো এরপরের লাইনে আসো, যে আমরা কি করছি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে সমতা করছি। এইখানে দেখো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ, এখানে 2 দেখো বাস্তব অংশ, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই যে আই আছে আই, এটা হচ্ছে কি আমার কাল্পনিক অংশ। এইখানে এটাও কি আছে আমার আই, তাহলে এটাও কাল্পনিক অংশ। দেখো তাহলে এইখানে সমতা করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আমি পাইছি এই 2, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি পাইছি 2। এরপরে দেখো কাল্পনিক অংশে, তাহলে আই আই তো মিলে আছে, এখানে দেখো 2xy, এই 2xy ইকুয়াল টু আমি তাহলে কত লিখবো এইটা রুট ওভার a স্কয়ার মাইনাস 4। তাহলে আমি এখানে 2xy ইকুয়াল টু কত লিখছি রুট ওভার a স্কয়ার মাইনাস 4। দেখো আশা করি এইটুকু বুঝতে পারছো। এইখানে একটু একটা জিনিস দেখো তুমি, এইখানে আমার মোট কথা আমি x এবং y এর মান আনবো, x এবং y এর মান আনার স্বার্থে আমার এইখানে দেখো এইটা আছে, এই মানটাও আছে, আমার এই মানটাও আছে। আমি আমার যদি এইখানে এইটার x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা থাকে, তাহলে আমি x এর মানটা আনতে পারি। এখন এই x এর মান আনার স্বার্থে আমি কি করছি, এখন আবার সূত্র অনুযায়ী মানে ওই মান আনবো, এই জন্য এইটার বিপরীতটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা 9 10 এর সূত্র শিখছিলাম কি a প্লাস, সূত্র না অনুসিদ্ধান্ত আকারে ছিল এগুলা, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি শিখছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো আবার এইখানে এই a মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি শিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইখানে প্লাস হলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস, এবং অবশ্যই এখানে কত 4। সেই অনুযায়ী আমরা লিখছি এখানে এর জায়গায় দিছি এক্স স্কোয়ার, বির জায়গায় ওয়াই স্কোয়ার। এটা দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে এই যে এইখানে এটার সাথে আমরা কি করব কাটাকাটি কইরা আমরা x এর মান নির্ণয় করব, x এবং y এর মান। দেখো তাহলে এটা কি লিখছি আমি a প্লাস b হোল স্কয়ার, তাহলে কত হয় সূত্র অনুযায়ী a মাইনাস b হোল স্কয়ার, a কত আমার x স্কয়ার, b হচ্ছে আমার y স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, 4 a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে y স্কয়ার। দেখো এটার মান x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান আমি কত পাইছি, আমি এখান থেকে 2, এই 2 হচ্ছে আমি এখানে মান বসাইছি, তাহলে কত হয় 2 স্কয়ার। আর এখানে একটু ভাঙায় লিখছি, দেখো 4x স্কয়ার y স্কয়ার, এটা কি লেখা যায় কত 2xy, মানে এর উপরে কি স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে কত 4x স্কয়ার মানে কত x স্কয়ার আর y স্কয়ার। তাহলে এখানে 2xy এর মান আমি কত জানি, 2xy এর মান হচ্ছে আমার রুট ওভার a স্কয়ার মাইনাস 4। দেখো আমি এই মানটা এখানে বসিয়ে দিছি। পরবর্তীতে এই a স্কয়ার এর এই রুটটা কি যায় কাটা যায়, তাহলে এখানে থেকে 4 প্লাস a স্কয়ার মাইনাস কত 4, পরে এই 4 4 ও কি কাটা, থাকে শুধু কি a স্কয়ার, কি ইকুয়াল টু a স্কয়ার থাকে এই যে এইটা যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ছিল, কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন যদি আমি আবার উভয় পক্ষে রুট করি, তাহলে দেখো এই যে a স্কয়ারের রুট কাটা, স্কয়ারের রুট কাটা, তাহলে থাকে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a। এখন দেখো আমার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 2 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু পাইছি আমি a। এখন যদি আমি দুইটাকে যোগ বিয়োগ করে দেই, দুইটাকে যদি আমি যোগ বিয়োগ করে দেই, তাহলে আমার x এবং y এর মানটা চলে আসে। দেখো তাহলে আমি প্রথমে কি করছি 1 যোগ 2, তাহলে একে আমার এটা ছিল x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 2, এটা ছিল 1, আর 2 আমার কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a দিছি। দেখো যোগ বিয়োগ করলে y স্কয়ার স্কয়ার কাটা, তাহলে x স্কয়ার আর x স্কয়ার কত হয় 2x স্কয়ার, আর এখানে 2 প্লাস a, দেখো এই 2 দ্বারা ভাগ করলে কত হয় 1/2 ইনটু, এটা একটু সাদায় লিখছি a প্লাস 2,
এখন যদি আমি আবার এইভাবে বর্গমূল করি তাহলে দেখো a স্কয়ারের রুট কাটা, তাহলে x ইকুয়াল টু কি থাকে, এই প্লাস মাইনাস, এই দেখো এই 1 কে রুট করলে 1 ই হয় এবং 2 কে করলে কত হয় রুট 2, আর এইটাকে রুট করলে একটু আলাদা করে দিছি রুট ওভার a প্লাস 2। আমি x এর মানটা পেয়ে গেছি। এরপরে আসো আমরা 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করে আমরা o এর মানটা আমরা নির্ণয় করব। দেখো যে আগের একটু আগে আমি x এর মানটা নির্ণয় করছিলাম, এখন বাকি রয়েছে কার মান, o এর মান। দেখো আমি o এর মানটা এখন নির্ণয় করছি। যে প্রথমে কি করছিলাম 1 যোগ 2 করে হচ্ছে আমি x এর মান নির্ণয় করছি, এখন আমি 1 বিয়োগ 2 করছি। তোমরা চাইলে 2 বিয়োগ 1, তোমরা 2 যোগ 1 যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। মোট কথা তোমাকে x এবং o এর মানটা এখানে নির্ণয় করতে হবে। দেখো যে এইখানে x, তাহলে 1 বিয়োগ 2, 1 নম্বর সমীকরণ ছিল কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 2, আর 2 নম্বর সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a। যেহেতু আমি বিয়োগ করছি, বিয়োগ করলে চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে x স্কয়ার কি আমার এখানে কাটা, তাহলে এখানে কত হয় মাইনাস y স্কয়ার আর মাইনাস y স্কয়ার মাইনাস 2y স্কয়ার, আর এখানে 2 মাইনাস কি a। এর পরের লাইনে আমি একটা কাজ করছি, দেখো মাইনাস কাটার জন্য এই যে এইখানে এই মাইনাস এটাকে একটু এখানে এই কাজটুকু করা হয়েছে, যে মাইনাসটা কমন নিলে তাহলে কত হয় a মাইনাস 2, আর এই পাশের এই মাইনাস মাইনাস কাটা যায়, হ্যাঁ। একটু খেয়াল করো যে এইখানে যদি তুমি মাইনাসটা কমন নাও, দেখো তাহলে এই মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসের প্লাস এ হয়, আর এটা হলো 2 হয়। পরবর্তী লাইনে আমি 2 কি করছি, এই মাইনাস মাইনাস কি করছি আমি কেটে দিছি, তাহলে এখানে আমার থাকে কি 2y স্কয়ার ইকুয়াল টু a মাইনাস 2, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু কি a মাইনাস 2, তাহলে y ইকুয়াল টু কত প্লাস মাইনাস 1/√2 রুট ওভার a মাইনাস 2। দেখো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে একটু লিখছি যে যেহেতু xy ধনাত্মক, সুতরাং xy একই চিহ্ন বিশিষ্ট হবে। যেহেতু আমার xy দুইটাই কি ছিল আমার ধনাত্মক, xy ধনাত্মক, সুতরাং কি আমার এইখানে একই চিহ্ন বিশিষ্ট হবে। সুতরাং নির্ণয় বর্গমূল x প্লাস iy, দেখো x এর মান পাইছিলাম আমি কি, এইটা হচ্ছে আমার x এর মান পাইছিলাম, হ্যাঁ, প্লাস মাইনাস রুট ওভার 1/√2 রুট a প্লাস 2, মাঝখানে প্লাস i, এই আইটা হচ্ছে সূত্রের i, আর o এর মান আমি পাইছিলাম কোনটুকু, আমি এইটুকুতে o এর মান পাইছিলাম। পরবর্তী লাইনে আমি জাস্ট কি করছি, এই যে এইটা এই দুইটা কমন নিছি, হ্যাঁ, প্লাস মাইনাস 1/√2 টা কমন নিলে তাহলে এখানে থাকে কি রুট ওভার a প্লাস 2, এই প্লাস এই i, আর হচ্ছে কি রুট ওভার a মাইনাস 2। একটু খেয়াল করো, দেখো বুঝতে পারবা। আরেকবার বলি, এইখানে বর্গমূলে কি করা হয়েছে, x প্লাস iy, x এর মানটা বসানো হয়েছে আর y এর মানটা বসানো হয়েছে, পরবর্তীতে জাস্ট 1 প্লাস মাইনাস 1/√2 টা কমন নিয়ে দেওয়া হয়েছে, আর এইখানে এইটার সাথে এই যে প্লাস i, এটা কি যোগ আকারে বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে কি নির্ণয় বর্গমূল। এর পরের অঙ্কটাও হচ্ছে এই সেম একই। আশা করি তোমরা এই নিয়ম অঙ্কটা করলে ওইটা এমনিই পারবা। তারপরেও যদি না পারো আমাকে কমেন্টে নক দিও, আমি পরেরটা ইনশাল্লাহ করে দিব। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝবা। আজকে পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।